This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোয় ঠাকুর দেখার ধুম পড়ে গিয়েছে, এখনো বোধন না হলেও কিন্তু তার মধ্যেই অসুর রূপে বৃষ্টির আগমন। এমনই আশঙ্কা, চোখ রাঙানি, জোড়া নিম্নচাপের, একটা নয় দুটো নিম্নচাপ। ওড়িশার গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আজকে হচ্ছে এবং হবেও এমনই পূর্বাভাস দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় অর্থাৎ কিছু জেলা রয়েছে যেখানে বৃষ্টি হবে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, যার মধ্যে আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এদিকে আরও একটি নিম্নচাপ, সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে, আর তার জেরে পুজোর শেষ কটা দিন বৃষ্টি হতে পারে। কমলেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরও জানাচ্ছেন। কমলেশ, অসুর যে বৃষ্টি হবে এবার পুজোয়, সেই পূর্বাভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল, এবার একেবারে দেখা যাচ্ছে বৃষ্টি নিয়ে, ছাতা নিয়েই ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। কি অবস্থা, কত মাত্রার বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখন, আর পরবর্তী নিম্নচাপেরই বা কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তের পূর্বাভাস যদি এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, যেটাকে নাউকাস্ট বলা হয়, এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের একটা বড় অংশ, খানিকটা ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার পশ্চিম মেদিনীপুর লাগোয়া যে অংশ, সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘপুঞ্জ বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে, যেখানে এখন রোদ রয়েছে, হয়তো খানিকক্ষণ পরে কিছু কিছু জায়গায় আরো অঞ্চলে, কলকাতা লাগোয়া অঞ্চলেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজকে, যেহেতু নিম্নচাপটা উড়িষ্যার গোপালপুরের কাছে রয়েছে, আমাদের এখানে তার প্রভাব পড়ছে এখনো। কাল থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা খানিকটা কমবে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এই 3 দিন, তবে এই 3 দিনের দুর্যোগের আশঙ্কা প্রায় নেই বললেই চলে। ভারী বৃষ্টির কোনো আশঙ্কা এই 3 দিন নেই। নবমী রাত থেকে আবার বৃষ্টি বাড়বে এবং দশমীর দিন কলকাতা সহ রাজ্যের 11টা জেলায়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সব জায়গাতেই বৃষ্টি বাড়বে, যেহেতু আরো একটা নিম্নচাপ নবমীর দিন বঙ্গোপসাগরে সৃষ্টি হবে এবং দশমীর দিন সেটা শক্তিশালী ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং বাংলা ওড়িশা উপকূলের কাছাকাছি থাকবে, এবং তার প্রভাবে দশমীর পরেও বৃষ্টি বাদলা চলবে বাংলা জুড়ে। এই পরিস্থিতিতে দশমী এবং একাদশী এই সময় উপকূল থেকে পাহাড় পর্যটকদের জন্য আলাদা করে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আশ্রয় ধন্যবাদ কমলেশ। মন খারাপের খবর দিল, কারণ এই পুজোয় বৃষ্টি হবে আর সেই বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই দেওয়া হচ্ছিল, কারণ এমনই একটা পরিস্থিতি উপগ্রহ চিত্রে ধরা পড়ছিল যে যেখানে এই অঞ্চলে অর্থাৎ আমাদের বাংলা এবং সংলগ্ন অঞ্চলে মেঘ জমা হচ্ছিল, সেই বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হচ্ছিল এবং সেই বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হবে নবমী দশমীতেও। আর একটা নিম্নচাপ তৈরি হয়েছে, কিন্তু এই বৃষ্টি থামাতে পারছে না বাঙালিকে। আজ মহাপঞ্চমী, শারদোৎসবের আনন্দের ডুব বাঙালির। বোধন এখনো দেরি আছে, কিন্তু বোধনের আগে ঠাকুর দেখার ধুম পড়ে গিয়েছে। প্যান্ডেল হপিং চলছে, ভোর থেকে শুরু হয়েছে কোথাও কোথাও, অর্থাৎ ছাতা হাতে নিয়েই এবার মণ্ডপে মণ্ডপে যাচ্ছেন দর্শনার্থীরা। বাঙালিকে কোনোভাবেই রোখা যাবে না, সেই রকমই একটা আনন্দ, সেরকমই একটা উচ্ছ্বাস দেখা দিচ্ছে এবং তারা ডিটারমাইন্ড, তারা দৃঢ় যে যতই বৃষ্টি হোক, এটা প্রাণের পুজো, বছরের এই কটা দিন চুটিয়ে আনন্দ উপভোগ করা, আর এত যে সৃষ্টি চারিদিকে হয়েছে সেই সৃষ্টির উপভোগ করা। কারণ সত্যি বাংলায় দুর্গাপুজো শুধুমাত্র পুজো নয়, শুধুমাত্র উৎসব নয়, এখানে শিল্পের একটা সাধনার রূপ খুঁজে পাওয়া যায়। বহু মানুষ এই শিল্প সৃষ্টির সঙ্গে জড়িয়ে রয়েছেন, বহু মানুষের কাজ এর সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই সেগুলোকে দেখা, উপভোগ করা, এক একটা প্রদর্শনী, এক একটা মণ্ডপে গেলে দেখা যায় সেটা উপভোগ করার জন্য মুখিয়ে থাকেন বাংলার মানুষ। শুধু বাংলা নয়, আমাদের ভিন রাজ্য থেকে বহু মানুষ একদিন দেখা যায় পুজো মণ্ডপে ভিড় করছেন। আপনাদের দেখাচ্ছি আমরা বিভিন্ন মণ্ডপের ভেতরের ছবি, দেখুন কত সুন্দর করে একটু একটু করে সাজিয়ে তোলা হয় এই মণ্ডপ। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও সেসব উপেক্ষা করেই কিন্তু চলছে। রাজডাঙ্গা নব উদয় সংঘ, সেখানে আমরা চলে যাব। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, আমরা আগেও দেখেছি এবং এখনো দেখছি ছাতা মাথায় করেই সবাই মণ্ডপে যাচ্ছেন, তারা জানেন, কিন্তু তারা একেবারে স্থির করে নিয়েছেন বৃষ্টি বৃষ্টির মতো হবে, ঠাকুর ঠাকুর দেখার মতো হবে। তো এখন এই মুহূর্তে কি ছবি এই প্যান্ডেলে? দেখো, সকাল থেকে দেখছি যে ছাতা মাথায় করে আসছে একেবারেই ঠিকই, কিন্তু ছাতা দু কারণে ব্যবহার হচ্ছে। এক, বৃষ্টি পড়লে তো অবশ্যই, আর অন্যদিকে যে রোদ, সেই রোদের জন্য
এবং যারা আসছেন তুমি তাদের দেখতে পাচ্ছ যে একেবারে সকাল থেকে কিন্তু একেবারে ভিড় জমানো শুরু হয়েছে। আচ্ছা, একটু আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হলো সবে কি প্যান্ডেল হপিং শুরু করলেন? জাস্ট এক্ষুনি এই মাত্র সেকেন্ড ঠাকুর এটা। কোথায় কোথায় যাবেন এরপর? দেখি, ইচ্ছা আছে গড়িয়াহাটের দিকটা কভার করবো, মানে সাউথের মেন যেগুলো আছে সেগুলো। নর্থ কবে তাহলে? নর্থ অষ্টমীর দিন। আর একটু জিজ্ঞাসা করব, আপনাকে একটু জিজ্ঞাসা করবো, সেটা হলো সবে কি প্যান্ডেল হপিং শুরু করলেন? তোকে কিছু বলছে? সবে কি প্যান্ডেল হপিং? হ্যাঁ, এটাই স্টার্ট করলাম, এটাই ফার্স্ট। এরপর মানে কখন শেষ হবে এবং কোথায় কোথায় যাবে? আমাদের আজকে পুরো সাউথটাই কভার করার ইচ্ছে রয়েছে। মানে আপনারা একটু জানতে চাও, দেখো বৃষ্টি হচ্ছে এবং আরো একটা নিম্নচাপ আছে, তার দরুন অষ্টমী, নবমী, দশমী থেকে বৃষ্টি আরো বাড়বে বলা হচ্ছে। তো উৎসাহে উদ্যমে কোনো খামতি কি করছেন তারা? সেই প্রশ্ন নিয়ে যাবো। আচ্ছা, আপনাকে একটা তো জিজ্ঞেস করি, আপনি তো এত প্ল্যানিং এর কথা বললেন, কিন্তু বৃষ্টিটা তো নিশ্চয়ই চিন্তা। হ্যাঁ, সেটা একটা চিন্তার ব্যাপার ছিল, বাট সকালবেলা রোদের চেহারা দেখে আমরা বেশ খুশি। এখন মনে হচ্ছে দিনটা ভালোই কাটবে। কিন্তু রোদের পর বৃষ্টি হলে তখন তো আপনার দুঃখ লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে, বাট আশা করছি আজকে আমরা নিরাশ হব না, পুরো প্যান্ডেল হপিংটা কমপ্লিট করে বাড়ি ফিরবো। আর একটু জিজ্ঞাসা করব যারা রয়েছেন। আচ্ছা দাদা, আপনাকে একটু জিজ্ঞাসা করি, সেটা হলো বৃষ্টি পড়লে সাধারণত আপনিও তো অফিস করেন, অফিস যেতে ভালো লাগে না, কিন্তু বৃষ্টি পড়লে প্যান্ডেল হপিং কি করতে ভালো লাগে? অবশ্যই ভালো লাগে। পুজো তো একবারই আছে বছরে, তো এটা তো মিস করা যায় না। যাই হোক, বৃষ্টিতে বেরোবই। আপনি তো ফ্যামিলি নিয়ে বেরিয়েছেন, তাহলে মাথা পিছু একটা করে ছাতা নিয়ে বেরিয়েছেন? হ্যাঁ, ওটা কাউন্ট করেই বেরিয়েছি একদম। মানে এই বছর ছাতাটা কাউন্ট করতেই হবে? একদম করতেই হবে, কারণ বলা যায় না, আমরা ওয়েদার রিপোর্ট দেখেই বেরিয়েছি। তো এইভাবে সবাই। আরেকজনকে জিজ্ঞাসা করবো। আচ্ছা, তুমি এদিকে আসো, তোমাকে জিজ্ঞাসা করি, আজকে তো ফ্যামিলির সঙ্গে বেরিয়েছো, মা বাবার সঙ্গে, বন্ধুদের সঙ্গে কবে বেরোবে এবং সেখানে কি ছাতা নিয়ে বেরোবে না বৃষ্টিতে ভিজলেও কোনো প্রবলেম নেই? বৃষ্টি তো থাকলে তো পুজোটা একটু অন্যভাবেই দেখতে হবে। এখন তো যা অবস্থা আছে, বাইরে ওয়েদার ভালো, তাই আজকে একটু ফ্যামিলি নিয়ে বেরোনো হলো। আর বন্ধুদের সাথে যখন মানে বৃষ্টি যদি নাও থাকে, একটা ছাতা ক্যারি করাটা ভালো, কারণ ওয়েদারের কোনো ঠিক নেই এই মুহূর্তে। আর পুজো প্ল্যানিং কবে কবে রয়েছে? মানে আজকে ফ্যামিলি হলো, এরপর বন্ধু, আরও নিকটতম বন্ধু, সেগুলো কবে কবে বেরোবে? হ্যাঁ, আজকে তো পুজো সবে শুরু, এখনও তো আমাদের 4-5টা দিন আছে। তো অবভিয়াসলি আমাদের অনেক প্ল্যান রয়েছে বন্ধু বান্ধবের সাথে। প্ল্যানটাকে এখন বলবে না আমাদের? এখন আর মানে কি বলবো, এখনও সেরকমভাবে প্ল্যান মানে হয়ে ওঠে না, মানে ওটা হঠাৎ করে হয়, হঠাৎ করে বেরিয়ে যায়। প্ল্যানিং এবং যারা আসছেন মণ্ডপে, বাঙালিকে দমানো যাবে না, এটা খুব পরিষ্কারভাবে সকলের বক্তব্যে উঠে আসছে এবং এটা বেশ মজারও, কারণ এত উদ্যম, এত উচ্ছ্বাস এই কটা দিন। সত্যি এটা বাঙালির প্রাণের পুজো, তো কোনোভাবেই একটু মিস করতে চাইছে না কেউ, যতই বৃষ্টি হোক। তো এই মুহূর্তে আমাদের আরো প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় আছে। রাজডাঙ্গায় নব উদয় সংঘ থেকে আপনারা দেখছিলেন, আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন, সকলেই বলছেন ছাতা মাস্ট। এবার আমরা যাব বিষ্ণুপুর দলমাদল সর্বজনীন, সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন হীরক। হীরক, আমাদের এখানে তো বড্ড বৃষ্টি হচ্ছে, তো বাঁকুড়ার অবস্থা কি? আত্রেই দেখো, কলকাতায় বৃষ্টি হচ্ছে, বাঁকুড়ায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, তবে আকাশের মুখ ভার রয়েছে। স্বাভাবিকভাবে যারা দর্শনার্থী, যারা প্যান্ডেল হপিংয়ে কার্যত চতুর্থী থেকে বেরিয়ে পড়েছেন, তারা কিন্তু একরাশ চিন্তা নিয়েই বেরিয়েছেন। তবে আজকে যেহেতু এখনো পর্যন্ত সেভাবে বেলা হয়নি, বা এখনো পর্যন্ত যেহেতু আকাশের মুখ ভার রয়েছে, স্বাভাবিকভাবে দর্শনার্থী বেশ কিছুটা কম রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুর দলমাদল সার্বজনীনের দুর্গাপূজা মণ্ডপে। তুমি দেখতে পাচ্ছ অসাধারণ পুজো মণ্ডপ। সেখানে বাঁকুড়ার সুপ্রাচীন যে কুটির শিল্প, কাঁসা বাসন শিল্প, সেই কাঁসা বাসন শিল্পকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ কোথাও বাঁকুড়ার পুজোর সঙ্গে বাঁকুড়ার যে নিজস্ব কুটির শিল্প, নিজস্ব যে ঘরানা, সেই ঘরানাকে তুলে ধরা হয়েছে। স্বাভাবিকভাবে এখানেও কিন্তু চতুর্থী থেকে মানুষজন আসছেন। আজকে যদিও এখনও পর্যন্ত বেশ কিছুটা ফাঁকা ফাঁকা রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে মানুষজন প্যান্ডেল হপিংয়ে বেরোবেন এবং এই মণ্ডপও যে কানায় কানায় ভরে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। তবে তার মাঝেই কিন্তু কোথাও এই যে আকাশের মুখ ভার, তা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে পুজো উদ্যোক্তাদের। আমি একটু কথা বলবো, বলছি দাদা, আকাশের তো মুখ ভার, কোথাও কি এটা একটা চিন্তা বাড়াচ্ছে? নিশ্চিতভাবেই চিন্তা বাড়াচ্ছে। এই কারণেই অ্যাকচুয়ালি প্যান্ডেলটা করতে যে সময় লাগে আর কি, সে সময় আমরা পাচ্ছি না। সারাদিনের মধ্যে বৃষ্টিই চলছে, প্রচুর বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যে কাজ বন্ধ রাখতে হচ্ছে। বলছি, দর্শনার্থীদের আসার ক্ষেত্রে কি কোথাও বৃষ্টিটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? নিশ্চিতভাবে দর্শনার্থীরাও যেভাবে আসতে চাইছেন আসতে পাচ্ছেন না। হ্যাঁ, এখানে এসে যে ঘুরে দেখবেন সেটুকু সময় পাচ্ছে না, আসার পরে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং সবাই কি ভাবছেন যে ফাঁকা থাকলে যখনই একটু ওয়েদারটা ভালো থাকছে তখনই ভিড়টা বেশি হচ্ছে। বলছি দাদা, প্যান্ডেল হপিংয়ে বৃষ্টি কি বাধা হবে নাকি?
বৃষ্টি মনে হচ্ছে হবে। আকাশের তো মুখ ভার সকাল থেকে, বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। বলছি প্যান্ডেল হপিং সেটা তো মানে এখনো পুজো তো পুরোটাই বাকি বলা চলে, জাস্ট শুরু হচ্ছে, তো প্যান্ডেল হপিংয়ে বৃষ্টি কতটা বাধা হবে? বৃষ্টি যেমনই হোক মানুষ ঠাকুর দেখতে বেরোবে, আসবে। কলকাতাতেও দেখেছেন মানুষ জলে ডুবে ডুবে ঠাকুর দেখছে। এটাই স্পিরিট বাঙালির, এই কটা দিন চুটিয়ে উপভোগ করা। বৃষ্টি হোক, অসুর বৃষ্টি আমরা বারবার বলছি, কিন্তু এসব উপেক্ষা করে আমাদের এই পুজোর কটা দিন যা তৈরি হয়েছে চারপাশে, এই ঝকমকে আলো, এই উৎসবের মেজাজ, এটা আমাদের সারা জীবনের নয় বলা যায় সারা বছরের একটা শক্তির সঞ্চয়, এনার্জির সঞ্চয়। তো প্রথমে আমরা দেখলাম নবোদয়, রাজডাঙ্গা নবোদয়ের পুজো, তারপরে আমরা বাঁকুড়ায় গেলাম, এবার আবার একটু শহরে আসি, হাতিবাগান সর্বজনীনের পুজো 91 বছরে পা দিয়েছে। এখানকার থিম কি, আর এই বৃষ্টির মধ্যে সেই থিম নিয়ে কি বলা হচ্ছে, যারা দেখতে আসছেন তারা কি বলছেন, একটু সুপ্রিয়র কাছে যায়। সুপ্রিয়, আমরা সকাল থেকে বৃষ্টি বনাম পুজো দেখা, এটা নিয়েই শুরু হয়েছে আমাদের। তো আমাদের থিম বলা চলে এটাই, যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখানে যারা আসছেন কি বলছেন, ছাতা নিয়েই কি এখানে আসছেন পুজো দেখতে, যাদের থিম অথ ঘাট কথা। দেখো, থিম কত বছরের পুজো সেই সব কিছুই কিন্তু তুমি বলে দিলে এক প্রকার। তো আমি যেটা বলবো যে উত্তর কলকাতার যে সমস্ত পুরনো পুজো বা প্রাচীন পুজো রয়েছে তার মধ্যে কিন্তু একটি পুজো এই হাতিবাগান সর্বজনীন। তার কারণ এবার তাদের 91তম বর্ষ, আর অথঘাট কথা এই যে বিষয় ভাবনা বা থিম, তার মধ্যে দিয়ে মূলত প্রাচীন কলকাতার গঙ্গার যে ঘাট রয়েছে, যে ঘাটগুলো সময়ের সঙ্গে সঙ্গে মুছে যেতে শুরু করেছে বা যেগুলো অবহেলাতে সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে, বর্তমান প্রজন্ম সেই সমস্ত ঘাটগুলোর কথা জানতে পারছে না, সেই সমস্ত হারিয়ে যাওয়া বা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাওয়া সেই ঘাটগুলোর কথাই কিন্তু এবার পুজো মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছেন উদ্যোক্তারা। দেখো, প্রথমেই আমার ক্যামেরা পার্সন গৌরব যে দেখাচ্ছে যে শ্রী গোপাল স্নান ঘাট, কারণ পুরনো কলকাতাতে যারা একটু ধনী ব্যক্তি ছিলেন বা যারা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতেন, তারা নানা ধরনের ঘাট তৈরি করতেন, সেটা ব্যবসায়িক প্রয়োজনে হোক বা স্নানের জন্য হোক। সেরকমই কিন্তু এই যে শ্রী গোপাল স্নান ঘাট বা এই যে আমরা মায়ের ঘাটের নাম জানি সকলেই, সেই শ্রী শ্রী সারদা মায়ের ঘাট, এই ধরনের বিভিন্ন যারা দেখতে এসেছেন তাদের সঙ্গে কথা বলা যায়, কারণ বৃষ্টি মাথায় নিয়ে তো কোনো এনার্জির কোনো রকম কোনো খামতি দেখা যাচ্ছে না বাকি জায়গায়। একদমই, দেখো সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, গত দুদিন ধরেও দেখেছি যে দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে তারা প্যান্ডেল হপিংয়ে পুরোপুরিভাবে মেতে রয়েছেন। ঠিক আজও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে এই হাতিবাগান সর্বজনীনে, এখানেও কিন্তু সকাল থেকেই দর্শনার্থীরা আসছেন, তারা ভিড় জমাচ্ছেন, বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে বেড়াচ্ছেন, এবং সেখানে কিন্তু কোথাও গিয়ে একটা মনে করা হচ্ছে যে এই যে বৃষ্টির যে ভ্রুকুটি রয়েছে, যে যখন তখন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, সেই বৃষ্টিতে ঠাকুর দেখা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোটা একটা সমস্যা তৈরি হবে। তো সেই কারণেই আমি একটু কথা বলি, কোথা থেকে আসছেন আপনি? ডানকুনি। তো এই সকাল সকাল পুজো মণ্ডপ, মানে বৃষ্টির কারণে কি একটু দুশ্চিন্তা আছে? হ্যাঁ, সে তো একটু আছেই, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোনো আর কি, যাতে একটু ওই জন্যই তাড়াতাড়ি বেরোনো। আমরা এর সঙ্গে সঙ্গে এবারে আরো একটি পুজো দেখাবো আপনাদের, আলমগঞ্জ বারোয়ারির পুজো। আর সেখানকার পুজোতেও কোনো রকম কোনো উদ্যমে খামতি দেখা যাচ্ছে কি, কারণ বৃষ্টি বাদলা এর পূর্বাভাস তো রয়েছে। মনতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মনতোষ, কি অবস্থা? আমাদের এখানে তো খুব বৃষ্টি হয়েছে, মানে হচ্ছে, দফায় দফায় আরো বৃষ্টি হবে বলা হচ্ছে। তো আলমগঞ্জ বারোয়ারির ছবি কি? দেখো, প্রথমেই তোমার জানাই যে বর্ধমান শহরেও কিন্তু সকালের দিকে কয়েক পশলা বৃষ্টি হয়েছে, তবে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা রয়েছে, রোদও রয়েছে, যথেষ্ট গরম আবহাওয়া রয়েছে। এবং সকাল থেকে আমরা যেটা দেখছি যে বর্ধমানের বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে মানুষজন আসছেন, প্যান্ডেল হপিং করছেন, এবং এই বর্ধমান আলমগঞ্জ বারোয়ারি অতি প্রাচীন একটি পুজো এটা, এবং 75তম বর্ষ এই পুজোর। এবং এখানে এই থিম এবছর করা হয়েছে মায়াজাল, অর্থাৎ এই মণ্ডপে প্রবেশ করলে যে স্বপ্নের মায়াজালে তোমাকে জড়িয়ে পড়তে হবে, এমনটাই কিন্তু এখানে যারা উদ্যোক্তারা হচ্ছে থিমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন। এবং সকাল থেকেই যারা মানুষজন রয়েছেন প্যান্ডেল হপিং করতে আসছেন, আমি কয়েকজনের সঙ্গে কথা বলাবো। বলছি, কখন বেরিয়েছেন? এই মাত্র বেরোলাম, এটাই ফার্স্ট। তো একটা তো বৃষ্টির ভুকুটি আছে, হ্যাঁ বৃষ্টির ভুকুটি আছে, যত তাড়াতাড়ি সম্ভব দেখে নেওয়া যায় মায়ের দর্শন, খুব ভালো লাগবে। কতগুলো সারাদিন কি প্ল্যান আছে? সারাদিন এখন টোটো নিয়ে বেরিয়েছি, সারাদিন ভালো করে ঘুরবো।
ফ্যামিলি নিয়ে বেরিয়েছি পুরোটা। একেবারে এই রোদ যতটুকু পেয়েছেন সেইটুকুর মধ্যেই, সেই সময়টুকুর মধ্যেই প্যান্ডেল হপিং সেরে ফেলতে চাইছেন অনেকেই, আপনারা শুনছেন। এবার আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে যাব। জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেছে অপারেশন সিঁদুর, এখানকার থিম, অনেক বিতর্ক তৈরি হচ্ছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, সমস্ত বিতর্ক একদিকে আর প্যান্ডেল হপিং সেটা একদিকে, তো কি বলছেন? কারণ বৃষ্টির ভুকুটি উপেক্ষা করে যারা মণ্ডপে ঢুকছেন তারা কি বলছেন, তাদের দেখে কি মনে হচ্ছে? প্রথমে যাত্রী তোমাকে এবং টিভি9 বাংলার প্রত্যেক দর্শককে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানাই। এবং আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে, যে এবছর যাদের থিম হচ্ছে অপারেশন সিঁদুর, অর্থাৎ পেহেলগাঁও যে জঙ্গি হামলা এবং তার পরবর্তীতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনার উড়িয়ে দেওয়ার যে গোটা বিষয়টা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দিনের বেলার ছবি এবং রাতের বেলার ছবির মধ্যে একটু তফাৎ আছে, তার কারণ এই যে পাহাড় দেখতে পাচ্ছ, যে প্রতীকী পাহাড়টা তৈরি করেছে, এর উপরেই কিন্তু 3D লাইটিংয়ের ওপর গোটা বিষয়টা ফুটিয়ে তোলা হয়। মূলত রাতের অন্ধকার মূল আকর্ষণ হলেও দিনেও কিন্তু মানুষ এই সন্তোষ মিত্র স্কোয়ারের এই থিম দেখতে পিছপা হচ্ছে না। এবং জানো যে বাঙালির যারা মূলত মণ্ডপে গিয়ে ঠাকুর দেখতে পছন্দ করেন তাদের মধ্যে দুটো শ্রেণী আছে। এক ধরনের মানুষ যারা রাতের বেলায় ভিড় ঠেলে ঠাকুর দেখতে পছন্দ করেন, আবার অনেকে আছেন ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে পছন্দ করেন। কিন্তু এবছর ধন্যবাদ সুজয়, এবং আমাদের প্রতিনিধিরা বিভিন্ন মণ্ডপে আছেন, সেখানকার আবহ এবং যারা আসছেন ঠাকুর দেখতে, প্যান্ডেল হপিং করতে, তাদের কথা আমরা শোনাচ্ছি। শারদোৎসবের আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী।